বৈষ্ণবী রক ফেস্ট 2024-এর প্রথম কনসার্টে অংশ নিয়ে শ্রোতাদের মন জয় করলেন বাংলাদেশের রক, হার্ড রক ও থ্রাশ মেটালের গায়ক KHN। রাজধানীর আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে KHN-এর সাথে এদিন ওয়ারফেজের সাবেক ভোকাল মিজান ও বাংলা ফাইভও দুর্দান্ত পারফরমেন্স করে। বৈষ্ণবী রক ফেস্ট 2024-এর ঘোষণা ছিল আগেই। বাংলাদেশের বিভাগীয় শহরগুলোতে 8টি কনসার্টের আয়োজন করবেন তারা। ঘোষণা অনুযায়ী সম্প্রতি রাজধানীর আগারগাঁওয়ে অনুষ্ঠিত হলো প্রথম কনসার্ট। মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে শুরুতে পারফর্ম করে বাংলা ফাইভ। ব্যান্ড সদস্যদের নিয়ে তারা পরিবেশন করেন নিজেদের সব জনপ্রিয় গান। মানুষ কিন্তু ভালোবেসে এসেছে, যদিও আজকে কিন্তু উইকেন্ড না, তারপরেও যেইভাবে মানুষ পার্টিসিপেট করছে আমরা শেষ করলাম। এরপর KHN গাইবে, মিজান ভাই আছে, সব মিলে আমাদের খুব ভালো লাগছে। আমরা বাংলা ফাইভের রেগুলার যে গানগুলো করি সেগুলোই করলাম। আমাদের কনফিউশন, লুকাও, বিবেকের আদালত, প্রজাপতি সহ বেশ কিছু গান আমরা করলাম। এরপরই মঞ্চে আসেন KHN তার রক উইং নিয়ে। শোনালেন একে একে সুরঞ্জনা, শ্রেয়া, রক্ত গরম, সাদা কালো, মা সহ তার সেরা গানগুলো। বাংলাদেশের পপ মিউজিকের ওপর তারা একটি চলচ্চিত্র নির্মাণ করেছে, শিল্পী সত্তা। তো সেখানে বাংলাদেশের পপ মিউজিকের ইতিহাসের আদ্যপন্ত সাসপেন্স এবং একটা কাল্পনিক চরিত্র, সেটি নিয়ে তাদের এই শিল্পী সত্তা। তো বৈষ্ণবী অনেক আগে থেকেই চেয়েছিল যে বাংলাদেশের মিউজিকের প্রচার শুধু রক, হার্ড রক বা থ্রাশ মেটাল সঙ্গীতই না, তারা সব ধরনের গানকেই প্রমোট করতে চায়। যতটুকু আজকেও আমি আলাপচারিতায় যে যতটুকু অবগত সেটা হচ্ছে যে আগামী বছর তারা এশিয়া প্যাসিফিক এবং ইউরোপের বিভিন্ন দেশে শো করতে চায় বিভিন্ন যৌথ উদ্যোগ নিয়ে। সেটিতেও যদি থাকতে পারি ভালো লাগবে। শ্রোতাদের উচ্ছ্বাস উন্মাদনা আরও বাড়িয়ে দিতে মঞ্চে চলে আসেন মিজান। তিনি তার স্বভাবসুলভ সেরা গানগুলো পরিবেশন করে মুগ্ধতায় ভাসান উপস্থিত দর্শক শ্রোতাদের। রক ফেস্ট টোটাল 8টা বিভাগে সম্ভবত 8টা কনসার্ট করতে যাচ্ছেন। তো আমরা আসলে এটা খুবই আনন্দিত বিষয়, আর আমরা পার্টিসিপেট করতে পেরেছি এই বিষয়, এর জন্য আমরা অনেক আনন্দিত। ওপেন এয়ার কনসার্টগুলো হচ্ছে না তেমন বিভিন্ন কারণে, সেটা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ বলতে পারেন, আবার সিকিউরিটি কিছু পারপাস আছে, এসব কারণে। তো এই জায়গাগুলো যখন সর্ট আউট হয়ে যাবে তো আস্তে আস্তে মনে করি যে আমি বিশ্বাস করি যে এর পরিধি আস্তে আস্তে আরও বাড়বে কনসার্ট। কনসার্ট অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন সাংবাদিক ও কলাম লেখক জব্বার হোসেন, আর পুরো আয়োজনটির ইভেন্ট পার্টনার ছিলেন স্টেশন কমিউনিকেশনস। এই কনসার্টটি বৈষ্ণবী রক ফেস্টের প্রথম কনসার্ট, যার মধ্য দিয়ে এই রক ফেস্টের উৎসবটি শুরু হলো, যেটা সারা দেশব্যাপী হবে। ঢাকায় আরও 1-2টি কনসার্টের পর বিভাগীয় শহরগুলোতে বাংলাদেশের সেরা সেরা রক ব্যান্ডগুলোর পাশাপাশি নতুন নতুন রক ব্যান্ডগুলোকে এই উৎসবে যুক্ত করা হবে। পুরো আয়োজনটিকে সফল করার জন্য আমরা দেশের রক প্রেমী শ্রোতাদেরকে প্রতিটা আয়োজনে সাড়া দেওয়ার আমন্ত্রণ জানাচ্ছি। প্রকৃতি বিরুদ্ধ, শক্তির বিরুদ্ধে এমন প্রতিপাদ্যকে তুলে ধরে বৈষ্ণবী বাংলাদেশের মিউজিকের প্রসারে লড়াই করতে চায় জানিয়ে আয়োজকরা বলেন তাদের পরের কনসার্টটি 21 জুন অনুষ্ঠিত হবে।